বিদিশা, তুমি বোধহয় ওভার রিঅ্যাক্ট করছো। মামনি, মামনি একবার মাথা ঠান্ডা করে শোনো, সেখানে কি ঘটেছে, কেন ঘটেছে, এই পুরো বিষয়টা আমাকে একবার বুঝিয়ে বলতে দাও। না আমি কোনো কথা শুনবো না। ম্যাডাম, শাট ইওর মাউথ। কথা বলবে না। তোমার মুখ থেকে তো আমি কোনো কথা শুনবই না। ইউ আর দ্য মেন কালপ্রিট। তুমি প্রথমে ম্যানিপুলেট করে আমার রনিকে বিয়ে করেছো, এবারে বউ হয়েছো। এবার আমার ছেলেটা আমার রমিকে ম্যানিপুলেট করেছো ওর ঘাড়ে তোমার বোনটাকে চাপাবে বলে। না, বিশ্বাস করুন, আমি এই বিয়েটা করতে প্রথমে রাজি হইনি। মুখ বন্ধ। এভাবে ধমকে চুপ করিয়ে আর কতদিন তুমি নিজের মর্জি মতো চলবে বিদিশা? আচ্ছা, তুমি আমাকে বলছো, আমাকে ধমকাচ্ছ? বাধ্য হচ্ছি। বিদিশা, তুমি ভুলে যাচ্ছ তোমার ছেলে একজন অ্যাডাল্ট। ও নিজের জীবন সঙ্গী নিজের মতন করে চুজ করেছে। আমি বিশ্বাস করি না যে আমার ছেলে নিজের ইচ্ছে বিয়ে করছে। না, ওই মেয়ে আরোহী আর তিতলি, ওরা দুজনে মিলে আমার ছেলের ব্রেন ওয়াশ করেছে। মম, আমার ব্রেন ওয়াশ কেউ করেনি মম। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, রিয়েলাইজ করেছি, আর তাই ডিসিশনটা নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আমি তিতলিকে ভালোবেসে বিয়েটা করেছি। ভালোবাসা মাই ফার্স্ট। শোনো রমি, ওকে চলে যেতে পারো। বিদিশা, কোথাও একটা ভুল হচ্ছে। তুমি ভুলে যাচ্ছ যে রমি শুধু তোমার ছেলে নয়, এই বাড়ির ছেলে রমি। ওর ওপর অধিকার একা তোমার নয়, সবার আছে। বিদিশা, রমিত ওর লাইফে সবকিছু তোমাকে খুশি করার জন্য করতে পারে না। ও তৃপ্তিকে বিয়ে করেছে, নিজের ইচ্ছায় করেছে। এই প্রথম রমিতের জন্য আমাদের সবার গর্ব হচ্ছে। आज हम उसके साइड में हैं। तुम नहीं रहोगी तो भी चलेगा। क्यों ननद रानी? একেবারেই তাই, ঠিক বলেছো। দর্শনা, দর্শনা বাড়ির নতুন বউ, হ্যাঁ, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, এটা ভালো দেখায় না। তুমি যাও, ওকে বরণ করে ঘরের ভেতর ঢুকাও, যাও। ঠিক আছে। খবরদার, ওই মেয়েটা যদি আজ বাড়িতে ঢোকে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালে মাথা ঠুকে আর সবার সামনে আত্মঘাতী। মম, মামনি, মম, মামনি, মম। ও ধনুষগঞ্জ চলে যাবে, ওকে বেরিয়ে যেতে বল। না, আমি থাকবো না। তুমি যদি এই বিয়ে মেনে নিতে না চাও, তাহলে আমি তোমায় জোর করবো না। তিতলি আমাদের এই বাড়িতে ঢুকবে না। রমিত, কি বলছিস এগুলো তুই? হ্যাঁ, এগুলো কি বলছিস তুই? কেন বারবার করে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস? তোর লজ্জা করে না রমিত? শিবানী, আমাকে পুরোটা বলতে। কি বলবি? শিবানী, আমি ভেবেছিলাম ও পাল্টে গেছে। ও পাল্টে গেছে, কিন্তু এক আছে। বাবা, আমার কোনো কথা বলবি না, কোনো কথা না। তোকে এত বড় একটা অন্যায় আমি করতে দেবো না রমিত। চুপ করুন আপনারা। আপনারা তখন থেকে ওকে দোষারোপ করছেন, দয়া করে আপনারা কি বলতে চান সেটা তো শুনুন। রমিত, এবার তুমি বল, তিতলি যদি আজ এই মুহূর্তে বাড়িতে না ঢোকে তাহলে ওর কি হবে? রমিত, কোথায় যাবে আমার বোনটা? আশা করি তুমি তোমার বিবাহিত স্ত্রীর হাত এইভাবে মাঝপথে ছেড়ে দেবে না। না বৌদি, আমি দুঃস্বপ্নেও এমন কথা ভাবিনি যে ভুলটা আমি একবার করে ফেলেছি, সেই ভুলটা আমি আর রিপিট করতে চাই না। তোমাদের সবাইকে একটা অনুরোধ, তোমরা সবাই আমায় প্লিজ ভুল বুঝো না। মম যদি তিতলিকে এই বাড়িতে থাকতে না দেয়, তাহলে তিতলি এই বাড়িতে থাকবে না। কিন্তু তিতলিকে আমি অগ্নিসাক্ষী করে 7 পাক ঘুরে বিয়ে করেছি। তাই স্বামী হিসেবে তিতলির প্রতি আমার একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। আর আমি আজ সেই দায়িত্ববোধ থেকে বলছি, তিতলির সাথে সাথে আজ এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি সুন্দর ছেলে আমার। হ্যাঁ, একজনের কাছে 200 টাকা চাইলে সে বউয়ের থেকে পারমিশন নিয়ে তবে দেয়, আরেকজন তো আমার পারমিশনে তোয়াক্কাই করে না, শুধু বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। বাহ, অপূর্ব, ফ্যান্টাস্টিক। না ম্যাডাম, আমি সত্যিই চাই না যে আমার জন্য রমিত আপনাদের পরিবারের ভালোবাসা, পরিবার থেকে বঞ্চিত হোক। হ্যাঁ, এটা ঠিকই যে আমি আপনাদের পরিবারের একজন সদস্য হতে এসেছিলাম, কিন্তু আপনাদের পরিবারের মাঝে দেওয়াল তুলতে নয় ম্যাডাম।
রমিত আমাকে যে সম্মান দিয়েছে সেটাই আমার কাছে অনেক। বিশ্বাস করুন, আমি সত্যি আর কিচ্ছু চাই না। দাঁড়াও তিতলি, আমি তোমাকে 7 পা ঘুরে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি। আর বিয়ে করার সময় এটা প্রমিস করেছিলাম যে আমি সারাটা জীবন সুখে দুঃখে আনন্দে কষ্টে তোমার সঙ্গে থাকবো। তাই আমায় ছেড়ে যাওয়ার কথা না তুমি কল্পনাতেও ভেবো না, কেমন? তুমি যেখানেই যাবে আমিও তোমার সঙ্গে সঙ্গে সেখানেই যাবো তিতলি। চলো তিতলি। রমি আমার কথা শোন, রমি যাস না, রমি যাস না। না 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 রমিত দাঁড়াও, রমিত শোনো আমার কথাটা শোনো। হটকারিতা এরকম কোনো সিদ্ধান্ত নিও না রমিত, আমার কথাটা একবার শোনো। বিদিশা, বিদিশা প্লিজ, তোমার এই জেদ, এই স্বার্থসিদ্ধিটা ছেড়ে নিজের ছেলে নিজের সন্তানের খুশির কথা ভাবো প্লিজ। থ্যাংক ইউ বৌদি আমাদের পাশে এভাবে থাকার জন্য। চলো তিতলি আমরা যাই। দাঁড়া রমিত, উজ্জ্বল, আমার রাগ আমার জেদ সবকিছুর থেকে আমার সন্তান আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। যাবি না রমি, কোথাও যাবি না। আজ আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে এ বাড়িতে ঢুকতে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো, মন থেকে আমি কোনোদিন তোমাকে এবারে বউ হিসেবে স্বীকার করব না। বিদিশা, বিদিশা নাও, বরণ করো বউকে, ধরো, যাও। কি হয়েছে? চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে। কটা দিন সময় দে তোরা বিদিশাকেও, ঠিক হয়ে যাবে। মা ফোন করেছে, কথা বল। হ্যাঁ মা বলো। হ্যালো তিতলি, ওদিকে সব ঠিক আছে তো মা? হ্যাঁ মা, সব ঠিক আছে। রমিতের মা কিছু বলেনি তো তোকে? না মা, উনি প্রথমে একটু রাগ করলেও পরে সবটাই মেনে নিয়েছেন। যাক বাবা, শান্তি। শোনা তিতলি, আরোহীকে একটু দে না। হ্যাঁ কাকি বলো। শোন না আরোহী, বোনটাকে একটু দেখে রাখিস মা। হ্যাঁ কাকি, তুমি একদম চিন্তা করো না, তিতলিকে আমি ঠিক দেখে রাখবো। আচ্ছা রাখ। তিতলি, তুমি সত্যি কথাটা বললে না কেন? দিদি আর মায়ের কাছে শুনেছি, বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ির সব হয়, তাই এই বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব তো আমারও। তাই আর মাকে কিছু বললাম না। আরু, আজকে রাতে তুমি আমি আর তিতলি মিমি একসাথে ঘরে থাকবো, ঠিক আছে? ये की मजा, ताले हम रात अब्दी गल्प सुनबो, ठीक है? और तो फिर मैं भी इस रूम पे रहूंगा, हम सब लोग मिलकर बहुत मौज करेंगे। ঠিক আছে। अरे आरु, তুই তোর বাকি খেলাগুলো তিতলি মেমিকে দেখাবি না? হ্যাঁ দেখাবো তো, চলো চল চল।
ভাবছিস? কই কিছু না তো। তোর মনে হয় তুই আমার থেকে লুকোতে পারবি? তিতলি, চট করে ম্যাজিকের মতো তো সব ঠিক হয়ে যাবে না বাবা, এটা তো তুইও জানিস। একটু সময় তো দিতে হবে, তাই না? আর তুই যা মিষ্টি স্বভাবের মেয়ে, আমি জানি তুই খুব শিগগিরই সবার মন জয় করতে পারবি। তুইও ঈশ্বরের কাছে প্রার্থনা কর দিদি, যেন আমিও তোর মতো এই পরিবারের সবার মন জয় করতে পারি। পারবি তো, আমার তোর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তুই দেখিস একদিন তুই সবার প্রিয় হয়ে উঠবি। আর শোন, বিয়ের পর তুই কিছু নিয়ে ভাবতে নেই। তাছাড়া আমি তো আছি, আমরা দুই বোন মিলে যা হবে সবটা সামলে নেবো, কেমন? এখন একটা হাস দেখি, এই তো। তুই কি বলছিস বর্ষণা? পিসিমণি বাবা, হ্যাঁ রে, আমাদেরকে তো বউ ভাতের আয়োজনটা করতে হবে। ও হ্যাঁ, हाँ करना तो पड़ेगा। एक काम करो ना अनी, वो डेकोरेटर्स केटरर्स सबके साथ बात कर लो, सब हो जाएगा। देखो আমি এক্ষুনি কথা বলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা শোন, আমি না বলছিলাম কি যে ওই আমাদের তো বেশ কিছু রিচুয়ালস আছে যেগুলো পালন করা হয়নি, কালকে করতে হবে। আমি বরং হিরু কাকাকে বলে বাজার থেকে জিনিসপত্র আনিয়ে রাখি। দ্যাটস বেটার, বলে চল। রমিত, কি হয়েছে ভাই? মামনির কথা ভাবছিস তাই না? আসলে মমকে কিভাবে রাজি করাবো সেটাই বুঝতে পারছি না। মানে মম তো এই সমস্ত কিছুতে পার্টিসিপেটই করবে না, আর আমাদের বাড়িতে এখন এই সমস্ত রিচুয়ালস হলে মমের তো খারাপও লাগবে, বল? দেখ রমিত, এত বছর ধরে তোর মার ভালো লাগা খারাপ লাগা কি আমরা গুরুত্ব দিয়েছি। এখন সময় এসেছে বিদিশার উচিত যে আমরা কি চাইছি, আমাদের কোনটা ভালো লাগে সেটা ওকে মেনে নিতে হবে। আজই আমি বিদিশার সাথে কথা বলবো। রুকমা মারা যাওয়ার পর থেকে এতদিন আমি বিদিশাকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন অন্তত আমার সন্তানের স্বার্থে আমার নিজস্ব একটা মতামত আছে, সেটা আমাকে রাখতে হবে। তোমরা টেনশন করো না, আমি কথা বলছি বিদিশার সঙ্গে। শিবানী, সকালবেলা এখানে কেন ডাকলি? এখানে কি হবে? আমরা বলবো। কি সকাল সকাল? এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে দেখি হাতটা দেখি। এই যে আংটি খেলা হবে না, সিমরান দিয়ে দাও তো এটা। पर आज एक नहीं, দুই কাপল খেলবে। দুটো কাপল? দুটো কাপল কারা? কেন তোমরা? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ইয়েস, তোমরা বসে পড়ো, বসে বসে। আমরা কোনো সরো জায়গা দাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো কি এদিকে এসো। বলো থ্যাংক ইউ। বসে পড়ো। আমিও পেয়ে গেছি। अरे हाय रब्बा, আরে